সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। স্টুডিওতে স্বাগত। আমরা শিরোনাম পড়ে এসে আলোচনায় যাব। আমরা দেখে নেব আজকে শীর্ষ দৈনিকগুলোর প্রধান শিরোনাম কি রয়েছে। শুরুতে আমার হাতে রয়েছে প্রথম আলো। শিরোনাম করেছে বায়ু দূষণে বিশ্বের দ্বিতীয় বাংলাদেশ, নগর হিসেবে তৃতীয় ঢাকা। ধর্ষণ বিরোধী পদযাত্রায় পুলিশের লাঠিপেটা। ইত্তেফাক, খুন ডাকাতি ছিনতাই ও ধর্ষণে বাড়ছে উদ্বেগ। শেখ হাসিনা রেহানা পরিবার ও স্বার্থ সংশ্লিষ্টদের 124 ব্যাংক হিসাব অবরুদ্ধ। সমকাল, হাসিনাকে দিয়েই শুরু গণহত্যার বিচার, শেখ পরিবারের জমি ফ্ল্যাট জব্দের আদেশ। মেডিকেল শিক্ষক সংকট, বঞ্চিত উপযুক্তরা। বাংলাদেশ প্রতিদিন, দলগুলোর সামনে 120 পয়েন্ট, ঐক্যমত চায় সরকার। সশস্ত্র বাহিনীকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখতেই হবে। শহীদুলের বাড়ি কানাডা, জার্মানি। সাবেক পুলিশ প্রধান। যুগান্তরের শিরোনাম, হাসিনার আলাদিনের চেরাগ, দুর্নীতির শিখরে শেখ পরিবার। চেয়ারম্যানের কাঁধে চড়ে এমপির টাকা পাচার, 16 বছরে লেনদেন 14,500 কোটি টাকা। বণিক বার্তা, স্বতন্ত্র বিভাগ গঠন করা হলেই কি রাজস্ব আহরণ বাড়বে? রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা পথিকরণের উদ্যোগ। জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে আসছেন আগামীকাল। সুধা সদন সহ শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সম্পদ ক্রোক। দ্য ডেইলি স্টার, হাসলি বুরিডস ইন আনমার্কড গ্রেভস। শিরোনাম পড়লাম। শিরোনাম পড়তে যে প্রায়ই যেটি কষ্ট বলেন, খারাপ লাগা বলেন, উদ্বেগ উত্তেজনা বলেন, আমি পড়ছি, আপনি শুনছেন, দর্শক যারা শুনছে সবার কাছে একই রকম মনে। আপনি যদি দেখেন যে এই যে হাসিনার আলাদিনের চেরাগ, চেয়ারম্যানের কাঁধে চড়ে এমপি টাকা পাচার, 16 বছরের লেনদেন 14,500 কোটি টাকা। ডাক্তার, ইন্টার্ন ডাক্তাররা কিছু দাবি নিয়ে আন্দোলন করছে এবং আজকে কঠোর আন্দোলন ডেকেছে, যে মহাসমাবেশে ডেকেছে। সেখানে ধরেন যে পাবলিক চেম্বার বন্ধ, আউটডোর ইনডোর বন্ধ, শুধু জরুরি সেবা। আমরা গতকালকে দেখেছি যে অনেক রোগী তারা এসে অভিযোগ করছে যে আমি ফিরে যাচ্ছি। এই বিষয়টি আগে জানতে চাই যে ইন্টার্ন ডাক্তাররা যে করছে, এটা দাবি দেওয়াগুলো কি এবং কিভাবে এই জায়গা থেকে মানুষ দাবি দেওয়ার জায়গাটা বড় যেটা ছিল তাদের হচ্ছে পদবি ব্যবহারে এক ধরনের জটিলতা। হাইকোর্টের একটা রায়ের পরে তারা সেই জটিলতার মধ্যে পড়ে গেছে। যারা এমবিবিএস এবং বিডিএস তারাই শুধু চিকিৎসক বা ডাক্তার পদবি ব্যবহার করবেন, এটাই তো যৌক্তিকতা। আমরা দেখে আসছি সেই দীর্ঘদিন থেকেই যে এমবিবিএস ডক্টর, বা সেক্ষেত্রে তারা এই দাবিটাকে এখন জোরালোভাবে সামনে আনছে। আর একটা বিষয় যেটা বলছে যে চিকিৎসক সংকট রয়েছে বিভিন্ন জায়গাতে, সেগুলোতে পূরণ করা এবং মানে উপযুক্তরা বঞ্চিত হচ্ছে। এই বঞ্চিতদের পদায়ন, চিকিৎসক সংকট এবং পদবীর যে জটিলতা, এইসব বেশ কিছু বিষয় নিয়ে ইন্টার্ন চিকিৎসক যারা আছেন এবং সেখানে একাত্মতা ঘোষণা করছে মেডিকেল শিক্ষার্থীরা আছেন, এবং গতকাল থেকে প্রাইভেট অনেক চেম্বারও বন্ধ থেকেছে, যে কারণে চিকিৎসকদের এই ধরনের দাবিগুলোর বিষয়ে এখন সহমর্মিতা প্রকাশেই যাওয়া উচিত। কারণ চিকিৎসকরা যে দাবিটা যে তারা আসলে চাচ্ছেন যে যেন এমবিবিএস যারা ডাক্তার, যারা এমবিবিএস পাশ করবে তারাই ডাক্তার লিখবে, কিন্তু এর নিচে থেকে কেউ যদি হয় তারা চিকিৎসক লিখবে, সেটা তারা মানতে চাচ্ছে না। এবং সেটা তো তারা দীর্ঘদিন ধরে এই কথা বলেও আসছে যে না, এইটা আসলে যুক্তিসীমা দেখা উচিত, যৌক্তিকভাবে দেখা উচিত, এবং সেটাই সরকারকে বলবো বা স্বাস্থ্য মন্ত্রণালয় যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে এই বিষয়গুলোকে অবশ্যই করা উচিত, যে একটা নির্দিষ্ট কাঠামো তৈরি করে দেওয়া উচিত, যে না আমি এই চিকিৎসক হওয়ার জন্য তো আমার এক ধরনের কাঠামো থাকবে, সেই কাঠামোর বাইরে গিয়ে নিশ্চয়ই আমরা কিছু চিন্তা করতে পারবো না। আমরাও চাই এই সমস্যাগুলোর সমাধান হোক, তাদের দাবি দেওয়া যৌক্তিক হলে বা কিভাবে সেটি পূরণ করে মানুষ যে চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছেন, মানুষ সেটা যেন না হয়। ঢাকায় পদযাত্রা, পুলিশের বাধা, লাঠিপেটা, ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ। আপনি জানেন যে ধর্ষকের শাস্তি প্রকাশ্যে দেয়া হোক বিশ্বের অন্যান্য দেশের মতো করে, এরকমভাবে আলোচনা আসছে। আমরা এই বিষয়ে অনেক শিরোনাম দেখেছি যে ধর্ষণ বিরোধী পদযাত্রায় পুলিশের লাঠিপেটা, গতকালকের যে ঘটনা, কি বলবেন? ধর্ষকের শাস্তির জন্য প্রকাশ্য দেয়া হোক এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, সেটাই উঠে আসছে। প্রকাশ্য দেয়া হোক, সর্বোচ্চ শাস্তি দেয়া হোক, এমন কোনো নীতি কাঠামো করা হোক যাতে করে, যেহেতু আমাদের সমাজ ব্যবস্থায় সেই ধরনের
সেই ধরনের আত্মোপলব্ধি গড়ে ওঠেনি যে আমার নারী, আমার বোন, আমার মেয়েদের প্রতি এই রাষ্ট্রের সেই ধরনের আত্মোপলব্ধি গড়ে ওঠেনি যে আমার সম্মানের জায়গাটায় গড়ে ওঠেনি। আমি বলতে চাচ্ছি যে যে সম্মানটা মেয়েদের পাওয়া উচিত, যে সম্মান পেলে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত সামনে আসতো না। অর্থাৎ আপনি যেটি বলতে চাচ্ছেন যে জনমনে, অর্থাৎ যারা এই কাজ করবে তার জন্য আগে অন্তত মনে হয় যে আমার কি শাস্তি হতে পারে, ওইটা মাথায় রেখে সেই জন্য বন্ধ থাকে, তাহলে সম্মানটাও না, আমার তো দরকার ছিল না এই ধরনের যে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করা দরকার ছিল না। আমরা মেয়েদের প্রতি দেখুন কিছু ঘটনা আছে যেখানে বাবার মাধ্যমে তার নিজ সন্তান নির্যাতিত, আমরা দেখছি ইদানিং এই ঘটনাগুলো বেশি দেখছি। এই ঘটনা দেখার পরে আপনি কি মনে হয় যে না, সামাজিক মূল্যবোধ এটি নৈতিকতার একেবারে স্খলন না? একেবারে। যেহেতু সেইটা স্খলন হয়ে গেছে, এটাকে ফিরিয়ে নিয়ে আসা আমার কাছে খুব সহজ মনে হয় না। এটা একটা অনেক বড় প্রসেস। আমি এত নৈতিকতার এত মানদণ্ডে নিচে নেমে গেছি, সেখান থেকে আমি উচ্চতা উঠবো কবে? এখানে এই বড় জায়গাটা যদি এখানে প্রপারলি শাস্তিটা দেয়া হয়, তখন এই কারণেই আমি শাস্তিটাকে মনে হয় দরকার মনে করছি। এই কারণেই যে বাংলাদেশে বায়ু দূষণে বিশ্বের দ্বিতীয়, বাংলাদেশ নগর হিসেবে তৃতীয় ঢাকা। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এই বিষয়গুলো কি মনে হয়? কি বলবো আসলে, বায়ু দূষণের এই ধরনের হেডলাইন অনেকদিন যাবত আমরা এরকম দেখতে প্রায় আসতেছি, 1 বছর ধরেই দেখছি, এবং এটার কার্যকর কোনো উদ্যোগ আমি মনে করছি না। কারণ হচ্ছে কি, এটাতে একটা অনেক বড় সিস্টেম পাল্টাতে হবে। আপনি যদি এরকম যেভাবে কাজ হয় ঢাকাতে, ধরুন বিল্ডিং ভাঙছে, বিল্ডিং গড়ছে, যার জন্য কোনো সঠিক নির্দেশনা নাই ছাড়া, তো এই প্রক্রিয়াতে অনেক বড় রকমের চিন্তা ছাড়া, সংস্কার ছাড়া, পরিকল্পনা ছাড়া এটাকে আপনি 2-1 দিনে বা 2-1 মাসে করে ফেলতে পারবেন, আমি এরকম সম্ভাবনা দেখি না। এটার জন্য অনেক বড় পরিকল্পনা দরকার। কষ্ট লজ্জা দুটোই আমাদের লাগে যখন দেখি বিশ্বে বাংলাদেশ এরকম একটা সম্ভব কিনা আমি জানি না, কতদিন সম্ভব তাও জানি না। কারণ হচ্ছে আপনি দেখুন এই ঘটনা কতদিন থেকে ঘটছে, প্রায় এটা হয়তো খুব বেশি বাংলাদেশ জন্মের উৎসলগ্ন থেকে এই অবস্থা। ঢাকার এই অবস্থা কিন্তু তার 20 বছর থেকে 25 বছর ধরতে পারি, কিন্তু সেটাকে যদি ঠিক করতে হয় আপনাকে এমন একটা ধাক্কা দিতে হবে পুরো ঢাকাকে জুড়ে, সেই ধাক্কাটা আসলে দেওয়ার মতো অবস্থা এই মুহূর্তে ঢাকার আর আছে কিনা সেটাও নিয়ে আপনি ভাবতে হবে। এবং আগামী কখনোই এটি হবে কিনা আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি যে ঢাকার যে অবস্থা, যেভাবে হচ্ছে অপরিকল্পিতভাবে বিল্ডিং গড়ে উঠেছে, সেখান থেকে এইভাবে ঠিক করে আনা কতটা কঠিন। আমরা প্রত্যাশা করি সবগুলো জায়গা থেকে আমরা স্বস্তি, সুন্দর, ভালো থাকি। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ।